শুরু করছি আজকের নাটক ক্রস কানেকশন। রচনা এবং নির্দেশনা শ্রদ্ধেয় শুভাশিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে আমি মধুমিতা বসু, আমি রাজশ্রী রায়, আমি প্রজ্ঞামিত্রা সাহা। নাটক ক্রস কানেকশন। সামনে তোমার পরীক্ষা, সেটা খেয়াল আছে তো? হ্যাঁ মা, দেখছো তো সারা দিন সব কিছু বাদ দিয়ে শুধুই পড়ছি। হ্যাঁ, পড়ছো। শুধু সারা দিনই তো নয়, রাত জেগে জেগেও। কাল রাত 1টা পর্যন্ত তোমার ঘর থেকে ফিস ফিসিয়ে কথা বলার শব্দ পেয়েছি। রাত 1টা? ও, হবে হয়তো। তুমি জেগেছিলে? হ্যাঁ ছিলাম, কিন্তু তুমি ফিস ফিসিয়ে কি করছিলে? পড়ছিলাম মা, পড়ছিলাম। ওই ফিসফিসিয়ে। একদম বাজে কথা বলো না। কোনো কালে তুমি রাত জাগতে পারো না? রাত জেগে পড়নি তো এর আগে কোনো কালে? হ্যাঁ, সেটাই তো। ইদানিং রাত জাগছি, মানে রাত জেগে জেগে পড়ছি। আর কি ভালোই যে লাগছে। আহ, কি ভালোই লাগছে। তুমি ফিসফিসিয়ে পড়োটা কবে? দিনের বেলা মনে মনে, আর রাত হলেই ফিসফিসিয়ে? ছিল মাঝরাত পর্যন্ত ফোনের ওপাশে? ফোন? না না, ফোন কেন? ফোনে কে? ফোনে কোথায়? মুখে বলে পড়ছিলাম। আমায় বুঝিও না। সামনেই এত বড় একটা পরীক্ষা, সারাটা জীবনের ব্যাপার, আর পড়াশোনা ছেড়ে রাত জেগে এইভাবে তোমার প্রেম চলছে? প্রেম? এ বাবা, না না, তুমি এই কথা ভাবতে পারলে? হ্যাঁ পারলাম। বলি ছেলেটাকে কি করে? ছেলে? কই না তো, কেউ নেই তো। ফোন নয়, প্রেম নয়, ছেলে নয়। সবই যখন নয়, তখন আজ থেকে তোমার ফোনটা থাকবে এই আমার কাছে, সুইচ অফ করে। না মা, সে কি করে হয়? ফোন না থাকলে আমি যে মরে যাব। মরেই যাবে? কেন মরবে? কার জন্য মরবে? কারোর জন্য নয় মা, ওই মানে ফোনের জন্য। আমায় যা হোক বুঝিও না। দাও দাও, ফোনটা দাও। মা, এরকম করো না মা, শুধু তো রাতটুকুই। একদম না, এসব আর চলতেই দেব না। দিনে পড়া আর রাতে ঘন্টার পর ঘন্টা জেগে এইভাবে বেকার সময় নষ্ট। দাও, ফোনটা দাও। মা, আর হবে না মা, প্লিজ 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 মা। আহ, দাও বলছি, শিগগির দাও। মা, স্নানে গেছে, দেখি তো এই ফাঁকে ফোনটা একবার চেক করে। ওরে বাবা, কল লিস্ট তো ভর্তি একটাই নম্বরে জানু বলেছে। পর পর মিস কল। জানু 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 জানু। হোয়াটসঅ্যাপে কত মেসেজ! কি বাবা, কি লেখা! এ তো দেখছি ডুবে ডুবে বৌদু। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমিও জানি কিভাবে বাচ্চাদেরকে ফাঁদে ফেলতে হয়। দেখি হোয়াটসঅ্যাপে এবার আমি লিখি। জানি আমার এই নম্বরটা অফ থাকবে। মা সব ধরে ফেলেছে। আমি অন্য একটা নম্বর দিচ্ছি, তুমি আমার সেই নম্বরেই হোয়াটসঅ্যাপ করো। ফোন আর একদম নয়, কথা বলা যাবে না। হ্যাঁ, এই এই তো একদম সঙ্গে সঙ্গে উত্তর। বেশ, তাই হবে বেবি। এই তো কটা দিন, তারপর কলেজ তো খুলেই যাবে। দেখা হওয়া আটকায়টা কে? লাভ ইউ বেবি। কি সাংঘাতিক! বেবি বেবি, ওরে বেবিটা জন্ম তো দিয়েছিলাম আমি, বড় করে তুলেছি। ও এখনো বেবি হয়টা কি করে? দেখাচ্ছি মজা। এবার আমার নম্বরেই তুমি হোয়াটসঅ্যাপ করে চলো। তোমায় কিভাবে ফাঁসাতে হয় তা আমিও জানি। বুঝবে বুঝবে, কত ধানে কত চাল।
6:30। এবার তো বাছা দানা আসবে। একদিন কোনো ফোন নেই, দেখা নেই, শুধুই হোয়াটসঅ্যাপ। লিখে তো দিয়েছি, বড্ড মন কেমন করছে জানো। আজই একমাত্র সুযোগ, চলে এসো, দেখা হবে। দেরি করবে না কিন্তু একটু? আচ্ছা, এসে পড়ে দাঁড়িয়ে তো। শপিং মলের সামনেটা এত ভিড়, কত ছেলে তো দাঁড়িয়ে, কি করে বুঝবো কোনজন? দেখি, একটা ফোন করি। এই তো, এই তো রিং হচ্ছে। কথা বললে তো বুঝে ফেলবে মেয়ে নয়, আমি যে মা। কথা একদম বলাই যাবে না। ধরছে না তো, আশপাশে কত ফোনই তো আছে। দেখি, কেটে দিয়ে আবার করি। এই তো, এই তো রিং হচ্ছে আবার। দুবারই ফোনটা বাজলো যেন পাশে দাঁড়ানো ওই মহিলার হাতে। ব্যাপারটা কি দেখি, আবার একবার করে দেখি। ও, ঘন ঘন ফোন, তোর আর সইছে না। আজ শটান মুখোমুখি হয়ে এসবের একদম শেষ দেখে ছাড়বো। সবে কেরিয়ার তৈরির সময়, এখন কিনা দিন নেই রাত নেই, ফোন আর হোয়াটসঅ্যাপ, যত সব থৌড়িবাজ মেয়ে ভাসাচ্ছে ভাসাচ্ছে আমার ছেলেটাকে। এমন হ্যান্ডসাম, তাই এত বড় চাকরি, এমন পরিবার, সব জেনে শুনেই ভাসাচ্ছে। আবার ফোন, কিন্তু কোথায় সে? কোনো কম বয়সী মেয়েকে তো আশেপাশে ফোন হাতে দেখছিও না। সবই তো জোড়ায় জোড়ায়। কফি শপের সামনেটায় দাঁড়িয়ে শুধু এক মাঝ বয়সী মহিলা। যতবার ফোন কানে নিচ্ছে, ততবারই আমার ফোনে রিংটা হচ্ছে। তবে কি? হ্যাঁ, এবার শিওর, যতবার ফোন করছি ওই মহিলার ফোনই বাজছে। তবে কি উনিও আমারই মতন? এই এই শুনুন, আপনি কি জানুর মা? জানু? জানুটা আবার কে? ও হ্যাঁ হ্যাঁ, আর আপনি? আপনি কি হানি বেবির মা? হ্যাঁ, কিন্তু এই নম্বরটা তো, মানে এই নম্বরেই তো। নম্বরটা ছেলের, ফোনটা আমি বাজেয়াপ্ত করেছি। বাজে আপ্ত আমিও তো। আমার মেয়েটা মাঝরাত অব্দি জেগে জেগে ফোনে ফিসফাস। সামনেই তো পরীক্ষা, তাই কেড়ে নিয়ে সুইচ অফ। ফোনে কথা বললেই তো ধরা পড়ে যাব, তাই হোয়াটসঅ্যাপে মেসেজ। এ বাবা, আমিও তো তাই। ওপাশ থেকে আসা সব মেসেজের উত্তর তো দিয়ে গেছি আমি, যাতে একদিন সামনাসামনি হয়ে দিতে পারি মেয়েটাকে আচ্ছা করে করতে। কিন্তু এ কি হলো? এই যে ক্রস কানেকশন। মেয়ের বদলে আমার করা ওই সব মেসেজ গেছে, তবে আপনার কাছে? ছি, 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 ছি। কি কাণ্ড বলুন তো। আমি তো কত কিছু লিখেছি। আমিও তো কিছু কম তো লিখিনি, প্রেমকে আরো উস্কে দিতে। সেসব পড়েছেন আপনি। থাকে থাকে থাকে, ও দুজনেই যে যা লিখেছি তা তো আমাদের ছেলে মেয়ে দুটোর ভালোর কথা ভেবেই, ওদের ভবিষ্যৎ বলে কথা। ইদানিং ছেলেটা এমন মন মরা হয়ে আছে। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে আপনারাও বেশ ভালোই ফ্যামিলি। বলছি, আপনার মেয়ে কি সত্যি আমার ছেলেটাকে ভালোবাসে? আমিও তো আপনাকে দেখে খানিকটা আশ্বস্ত হলাম। ভালো ঘরে তো মনে হচ্ছে আপনিও। আমার মেয়ে নাওয়া খাওয়া ছেড়ে যেভাবে বসে আছে না, ভালো কিন্তু সত্যি সত্যি বাসে। কিন্তু আপনার ছেলে, ও আমার মেয়েটাকে নাচাচ্ছে না তো? না যাচ্ছে? ধুর, কি যে বলেন! আমার তো ধারণা ছিল আমার ছেলেটাকে নাচাচ্ছে আপনার মেয়ে। তবে আপনাকে দেখে আজ ভুলটা ভাঙলো। হ্যাঁ, আমারও আজ ভেবেও ছিলাম এসে যদি দেখি ছেলেটা মোটামুটি ঠিকঠাক, তাহলে না হয় বাড়ি ফিরে ফোনটা মেয়েকে দিয়েই দেব। কিন্তু ছেলের বদলে এলেন তো আপনি। হ্যাঁ, মেয়েটার ডাকে এসে ভেবেছিলাম কথা বলে আলাপ করে বুঝে নেব তাকে আমিও।
কিন্তু এলেন তো মেয়ের বদলে আপনি। আমাদের চিন্তা ভাবনা কি মিল দিদি? বলছি আমাদের ছেলে মেয়ে দুটোই তো বড় কষ্টে আছে, ফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তবে কি? ভালো করে নেই জানেন, উচিত হচ্ছে না। বড় তো ওরাও হয়েছে, প্রেম তো করতেই পারে। হ্যাঁ, মেয়েটার সাথে যেটা করেছি না, অন্যায় করেছি। চলুন না, কাছে বাড়ি আমার, আলাপ যখন হয়েই গেল, একটা চা তো খাওয়া যেতেই পারে। আর দেখে নেবেন সচক্ষে আমার মেয়েটাকে, বড় লক্ষ্মীমন্ত, আপনার দেখলেই পছন্দ হবেই। ছবি তো দেখেছি, ছেলের ফোন তো ভর্তি ওর ছবিতেই। ভারী মিষ্টি আর পড়াশোনাতে ব্রিলিয়ান্ট। আপনার ছেলেও তো দারুণ হ্যান্ডসাম আর বড় চাকরিও। ফোনগুলো তবে দুজনকে ফেরত দিয়েই দিই। হুম, কিন্তু তার আগে ফোন থেকে আমার আপনাকে আর আপনার আমাকে করা হোয়াটসঅ্যাপ গুলো মুছতে তো হবে। ইস, ভালো কথাই মনে করেছেন, নইলে যে কি হবে এক যাচ্ছে তাই কেলেঙ্কারি। আর দেরি নয়, মুছুন মুছুন, আমিও মুছি এক্ষুনি। হ্যাঁ, নয়তো আমাদের দুজনের মাখো মাখো প্রেমের সব হোয়াটসঅ্যাপ ওদের কাছে ধরা পড়ে যাবে যে। কি লজ্জা, কি লজ্জা। এতক্ষণ পর একটা প্রাণ খোলা হাসির আবহ পেলাম, ভালো লাগছে। এবার